পাকা সেতু দাবিতে বিক্ষোভ গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের। স্থায়ী সেতুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। তাই এবারে পাকা সেতু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন মালদার রতুয়াচর এলাকার গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। লোকসভা ভোটের আগে এই ঘটনা নিয়ে তৃণমূল শিবিরকে রীতিমতো কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বের, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পাকা সেতু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থায়ী সেতুর প্রতিশ্রুতি দিয়ে আজও তা বাস্তবায়িত না হলেও এবার পাকা সেতু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন রতুয়াচর এলাকার গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। গোবিন্দপুর গ্রামবাসী এবং হাজিচাপ্পা ফতেপুর হাজি উমরুদ্দিন টোলা ছবিলাল টোলা গ্রামবাসীর এই ব্রিজের পথ নির্মাণের দাবি মানতে হবে। ডিএমএল দৃষ্টি আকর্ষণের জন্য ব্রিজের আবেদন করছি, মানতে হবে। শ্রবণ মুখার্জি চিরকালই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মানুষ। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রামের মানুষকে চিরকাল বিভ্রান্ত করেন। ফুলন নদীর যে ক্যানেল ব্রিজ, সেইটা করার তিনি প্রতিবারই বহু বছর ধরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ওখানের প্রায় 4-5 বারের এমএলএ, কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন না। মানুষ আজকে তার উপরে ক্ষোভে সেখানে ভোট বয়কট করেছে, লোকসভার ভোট বয়কট করেছে। আমরা মানুষের সঙ্গে কথা বলবো এবং মানুষের এটা বোঝা উচিত যে রাজ্য সরকারের ক্ষমতা নেই। না, ভোট বয়কট করে তো কোনো কিছু সমাধান হয় না। ওদের ওইটা দাবিটা খুব ন্যায্য এবং এটা নিয়ে আমাদের একটা প্রচেষ্টা চলছে। 2021-এ আমরা একটা চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু স্কিমটা বড় হলো ওই মুহূর্তে ধরা হলো না। এবার জেলা পরিষদে আমরা আছি, ওইটা আমাদের মাথায় আছে। গোবিন্দপুরটা একটা বিচ্ছিন্ন এলাকা, যেটা আগে মহেন্দ্রটোলায় নদী ফুলহরের দক্ষিণে ছিল, এখন ওরা নদী ভাঙন ওখানে গিয়ে বসতি করেছে। ফলে সেখানে ওই ম্যানমেন্ট থেকে ওদের যাওয়ার জন্য একটা কালভার্ট, একটা না বেশ কয়েকটা কালভার্ট লাগবে।